এবার যে চাঞ্চল্যকর খবরে চোখ রাখবো। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশলপুর গ্রামে গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে এলোপাথারি ছুরির কোপ দেওয়ায় মৃত্যু হল বছর 70 বৃদ্ধ স্বামী জসিম উদ্দিনের। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী শাহানা দেবীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। জানা গেছে গতকাল শুক্রবার রাতে বৃদ্ধ এই দম্পতির বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন। গভীর রাতে তাদের বাড়িতে দুষ্কৃতী ঢুকে ছুরি দিয়ে দুজনকে একাধিকবার আঘাত করলে দম্পতির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। যদিও ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতী। প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। মালদায় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের হত্যাকাণ্ডের পর হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেনের বাড়িতে পুলিশের নিরাপত্তা বাড়ানো হলো যেদিন, ঠিক সেই রাতেই ঘটে যায় এই ঘটনা, যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন থেকেই যায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। কি হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল আর তার ভিতর কি হলো না হলো, আমার শাশুড়ি মা চিৎকার করলো, সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন, আর কিছু না। আর শাশুড়িকে কি করা হয়েছে? শাশুড়িকেও কাটা আছে। কিসে, কোথায় কেটেছে? এখানে কেটেছে আর এখানে কেটেছে, তারপরে এখানে কেটেছে, 3 জায়গায় কেটেছে। কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন? না, আমরা দেখতে পাইনি। বয়স কত আপনার শ্বশুর শাশুড়ি? মোর শাশুড়ির হয়েছে 40-45 এমনি, আর শ্বশুরের হয়েছে 60-70। তারা কি বেঁচে আছে? বেঁচে আছে, শাশুড়ি ডেড বডি হয়ে গেছে শ্বশুর, আর শাশুড়ি বাঁচে আছে, মালদায় আছে। শ্বশুর কোথায় আছে? শ্বশুর আছে এখানে চাচল। এই যে এইভাবে কে বা কারা এই ঘটনা করিয়েছে কি মনে করছেন? পারছি না। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, কারোর সঙ্গে। কোথায় বাড়ি আপনার শ্বশুর? বাড়ি হলো কুশলপুর। স্বামী স্ত্রী বিছানায় শুয়েছিল। আমরা তো 11টার পর থেকে জেনেছি যে ওখানে ডেথ মানে মার্ডারের মতো, যে দেখছি রক্ততে, কে যে মেরেছে আমরা বলতে পারছি না। ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ছিল? অসরাতে চৌকির মুখ। কতজন ছিল ঘুমিয়ে? স্বামী স্ত্রী। তো কটার দিকে এই খুনটা হয়েছে? 11টার দিকে। কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে? এটা যে আমরা বলতে পারবো না, চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু হাতিয়ারে আছে, ডাং দেওয়া না হয়নি। স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে। কারা করতে পারে কি অনুমান হচ্ছে? এখন আমরা বলতেই পারবো না। জামাইয়ের, ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল, যে এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতে পারবো। মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে? বেটি পাঠাচ্ছিল না। তো কতদিন ধরে এই ঝামেলা? প্রায় 6 মাস থেকে 6-7 মাস। 6-7 মাস। তো এই নিয়ে কি পূর্বে কোনোদিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল? কেস করা হয়েছে। তো কতজন খুন করেছে এরকম কেউ দেখতে পেয়েছে কি? বা দেখতে পাইনি, মানে ও দেখতে পাইলে ওর স্ত্রী দেখতে পাবে। তো ঘটনাস্থলে কি মারা গেছে না হাসপাতালে যাওয়ার পর? হসপিটালে, চাঁচল সুপার হসপিটালে মারা গেছে। কে মারা গেছে? জসিম উদ্দিন। আর জখম কে হয়েছে? ওর স্ত্রী। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছিল, আইসি সাহেব এসেছিল। এখন আপনি কি দাবি করছেন একে নিয়ে? আমরা চাই গ্রামবাসী মিলে, তো আমরা সিবিআই চাই, এটাকে তদন্ত করে দেখা হোক কে আছে। রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো, তখন 10:30টার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম। এবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে, ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে, ওই ল্যাপের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো। তো ভাবলাম যে কে কান্না করছে, একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসছে। তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে, তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে, এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী
ইসের খাটের উপরে মানে চৌকির উপরে আছে, একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ও তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে। চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে। মানে রাত্রেই মারা গেছে? রাত্রেই মারা গেছে। আর কি দিয়ে খুন করেছে তাদেরকে? এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তরবারি হবে। কি কি জায়গাতে আঘাত করেছে? কোন কোন শরীরে কোন অংশে আঘাত? বয়স্ক মরদ লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে 3-4 জায়গায়, প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে, আঙুলগুলো কাটা আছে। আর ওর স্ত্রীর? ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে। বলছে কারা করতে পারে, কিছু অনুমান করতে পারছেন? না, এরকম তো ওর বয়স 70 বছর, এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই, সম্পত্তি কোনো ঝামেলা নেই। তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের ঝামেলা ছিল, একটা ইয়ের ছেলে, বহুরসনপুরের ছেলে, ওর মেয়েটাকে ফুসলে ফাসলে বিয়ে করে নিয়েছিল। তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না, মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে। ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল। তো এই ঝামেলার জন্য কি খুন করেছে শ্বশুর, কি মনে হচ্ছে কি? না, আমরা তো কেউ স্পটে কাউকে দেখতে পাইনি যে কে করেছে খুনটা। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, ওখানে প্রথমে আগে থানায় গিয়েছিল, ইয়েতে হসপিটালে গিয়েছিল আইসি সাহেব মেজবাবু। তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ওই ঘটনাস্থলে গেছে, তদন্ত করে বলছে আমরা তথ্য বের করে দেবো। এখনো পর্যন্ত কিছু অনুমান? না, এখনো কোনো অনুমান নেই। সকাল হয়ে গেছে, এখনো পুলিশ আসেনি। এখন আপনারা কি দাবি করছেন? আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক, সিবিআই মান করা যায়। আপনার? এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে, হ্যাঁ, রোডের উপরে, ওখানে বকরি চড়াতো গো। আমাকে বললো যে বেহাই আমাকে শাসন করছে। তো কে? তা আমার জামাইটা আছে বহুরসনপুরের, হ্যাঁ, ও বলছে কি যে তোকে আমি দেখে নিব, হ্যাঁ। আমার কাছে এটা গল্প করেছিল ওই যে যাকে আজকে ফোন করলো। মানে ওর জামাই কেন শ্বশুরকে শাসন মেয়ে করছে? যাচ্ছে না ওর বাড়িতে, হ্যাঁ, ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো, ভালোবাসা করে বিয়ে করেছিল, হ্যাঁ, তারপরে অশান্তি করতো মেয়েকে। এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না, তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায়, হ্যাঁ। আমাকে ওর নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। কত যে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল, হ্যাঁ। তারপরে কিছুদিন বাদ, এই 10-15 দিন হলো, তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে, যে তোমাকে দেখে নিব, তোমার বাচ্চার মন নাই, ওই জন্য আমাদের উপরে কেস করতে যাচ্ছ। এই হুমকির পরেই কি খুন? হ্যাঁ, ওই হুমকির পরে আজকে খুন। কতজনকে মানে এখানে জখম করা হয়েছে? 2 জনকে। মারা কি গেছে? জসিমউদ্দিন। আর আহত কে হয়েছে? ওর স্ত্রী। এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে? আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক, তার ফাঁসি হোক। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার। সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।